আজকে রথযাত্রার আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। রথের দিন সকলের ভালো কাটুক আর জগন্নাথ সকলকে ভালো রাখুক। সকালবেলায় দেখো ছাদে চলে এসেছি, আর কি সুন্দর আবহাওয়াটা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তার সাথে মেঘ করেছে কীরকম দেখো, এত মেঘ করেছে মনে হয় তো বৃষ্টি নেমে যাবে। আর আমি তার মধ্যে জামা কাপড় মেলতে এসেছি ছাদে। আর চলো আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। সারাদিন রথযাত্রায় কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থেকো আর পাশে থেকো। চলো এখন নিচে যাই, নিচে যেয়ে তারপরে আবার কি করি না করি সব কিছু শেয়ার করছি। চলো এখানে আজকে রথযাত্রা, আজ থেকে এখানে এই যে এই বাবাজি আসবে। এখন 9 দিন পর্যন্ত বৃন্দাবন থেকে আসে এই বাবাজি, 9 দিন পর্যন্ত চলবে এখন ভগবত গীতা পাঠ। ছাদে জামা কাপড়গুলো তো দিয়ে এসেছি, জানি না কি হবে। আর এক্ষুনি এখানে ঘর ডোবাতে যাবে, তোমাদের সাথে সব কিছু দেখাবো, আমি যতটুকু পারবো দেখাবো। পুজো করতে বসতে এত দেরি হয়ে গেছে, আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কত তাড়াহুড়ো করছি, তার মধ্যে আবার মালা গাঁথতে বসেছি। আর এখানে ঘর ডোবাতে গিয়েছিল যখন, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি, আমি স্নান করতে গিয়েছিলাম। তারপরে দেখছি যখন আসছে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ এই যে যে বৃন্দাবন থেকে যে বাবাজি এসেছেন, দেখতে পাচ্ছ তো সবাই। আর বেশ ভালো লাগছে, বেশ দেখতে। আগে 2 বছরে দেখলাম, আবার বাবাজি এসেছেন, খুব ভালো লাগছে। আর সবাই ঘর ডোবাতে গিয়েছিল, দেখো একই রকম শাড়ি পরে, তো কি সুন্দর লাগছে। আর যেই মানে আঙ্কেলটা করেছে এই পুজোর মানে পুরোটা করে, সেই আঙ্কেলই না এই কাপড়গুলো সবাইকে দেয়। আমি দেখছিলাম আজকে দিচ্ছিল যারা যারা ঘর ডোবাতে যাবে তাদেরকে, বেশ ভালো লাগে। আর এখানে একভাবে এখন 9 দিন ধরে কি সুন্দর ভগবত গীতা পাঠ হবে, বেশ ভালো লাগে শুনতে। যাক পড়ি না, হয়তো শুনতে তো কানে পাবো। আর আমার ছেলেও মালা গেঁথে দিচ্ছিল, বাদ বাকিটা আমার ছেলে গেঁথেছে। জগন্নাথ বন্ধুরা দেখো, এখন মানে পুজো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো, এই 10 মিনিট হলো, অনেকক্ষণ হয়নি। আর সাউন্ডটা কমা। আর এই যে দেখো এখানে মালা করেছিলাম, এই যে। আর এখানে এই ফুলগুলো ভাবলাম দিয়ে দিয়ে একটু ভালো করে মালাটা দেখতে লাগবে করবো, কিন্তু ওই ফুলগুলো না দিয়ে শুধু গাঁদা ফুলের করলেই মনে হয় ভালো হতো। এই যে কেমন লাগছে আমার জগন্নাথকে অবশ্যই বলো। আমার তো আর ঘরে এমনি জগন্নাথের মূর্তি নেই, তাই এইটা ছিল এটাতে, আর ওখানে ঠাকুরের কাছে ছোট একটা ছিল সেইটাতেই করে নিয়েছি। এই যে কেমন লাগছে বলো। আর এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, খেতে সময় পাইনি। আর কটা বাজে তোমাদেরকে আগে দেখিয়ে নিই, দাঁড়াও, দেখলে তারপরে বুঝতে পারবে। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, আর খাবো না, আর খাবো না। আর যদি খেতে যাই এখন আর রান্না হবে না আমার, তাই আজকে আর খাবো না। আর রান্না বসিয়ে দিই, কী রান্না করবো ভাবছি, নিরামিষ তো আজকে আমাদের, আদা দিয়েই তরকারি হবে, তাই কি করবো এখনো চিন্তা করিনি। আর এখানে এই যে দুধ গরম হচ্ছে, চলো আমার এখনো খাবার এই যে পড়ে আছে। বন্ধুরা কি রান্না করবো ভেবে ভেবে, এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, এখানে কুমড়ো ভাজা হবে, কেটে নিয়েছি। না কুমড়োটা পচে যাচ্ছে, কদিন থেকে কুমড়োর তরকারি আর খাওয়া হচ্ছে না। এখানে কুমড়োটা বেগুনি মানে কুমড়োর চপ বানাবো। ছোট আলু ভাজা হবে, এই আলু ভাজা হবে, সব হলুদ টলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পাঁপড় ভাজা হবে। আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল, চাল আর আলু সব সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোর সেই ভাত ডাল আলু পোস্ত এইসব খাওয়ার চাইতে এই রান্নাটা করি বরঞ্চ সবচেয়ে ভালো হবে খেতে, ওই জন্য এটা বসিয়ে দিয়েছি রান্না।
দুপুরবেলা রান্না করাটা দেখানো হয়নি, হয়ে গেছে দেখো সব কিছু রান্না। আলু পাঁপড় ভাজা, কুমড়োর চপ, আলু দু রকমের ভাজা, ভাজা, কাঁকরোল ভাজা, নিরামিষ দিনে হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া ভালোই। আর আমার ছেলে বিকালবেলা যাচ্ছিল দোকান। তারপরে এইদিকে আরও এক জায়গায় কাদের পুজো হচ্ছিল, সেখানেও দেখছি ঘর ডোবাতে যাচ্ছে। তাই ভাবলাম আমি দেখছি একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে এটা কি পুজো জানি না, জগন্নাথেরই কিছু পুজো হচ্ছে বা কাদেরও ঘরের কোনো পুজো আছে, সেই কারণে এই যে যাচ্ছে ঘর ডোবাতে। এই যে পিছন দিকে ঠাকুর মশাইরা আছে। আর এখানে আমার ছেলে তো দেখলোই না, চলে গেল তার আগে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়ার পরই দেখছি রথ যাচ্ছে। আমাদের এখানে সন্ধ্যাবেলার দিকে রথ আস্তে আস্তে যেতে থাকে। আর এখানে আমি আজ এই রথ দেখতে যাব বলে ময়দাটা মাখিয়ে নিচ্ছি, দুধ দিয়ে ময়দাটা মাখিয়েছি। পরোটাগুলো এত সুন্দর হয় দুধ দিয়ে করলে, তোমরাও কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যাবেলার এই তো আছে 7:35, একটু পার হয়ে গেছে, 37 হয়ে গেছে। আমি এখন যাচ্ছি রথ দেখতে। ছেলে চলে গেছে বিকেলবেলা ওর পাপার সাথে দোকানে। আর আমি এই যে তরকারি করে ময়দা টয়দা মাখিয়ে রেখে দিয়ে এই যে রেডি হয়ে পড়ে গিয়েছি। কেমন, কিছুই সাজিনি, কেমন লাগছে তাতেও বললো আমাকে। আমি টুকিটাকি বাইরে বেরোলে আমি লিপস্টিক ছাড়া আমি আর কিছুই লাগাই না। আর আমার অত বেশি আমি সাজতে পারিও না, সাজতে পছন্দ করি কি জানি না, কিন্তু সাজতে পারি না। আর এখন চলো বেশি বকর বকর না করে এখন যাই রথ দেখতে। আর তোমরাও চলো আমার সাথে, আমাদের এখানে কেমন রথ তোমরাও দেখবে চলো। এসে গেছি হচ্ছে যে বাজারে। আর দেখো এসে সব রথ তোমাদের সাথে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে এত ভিড় ছিল, সেই কারণে আর সব রথগুলো দেখানো হয়নি। যতগুলো পেরেছি ততগুলো দেখিয়েছি তোমাদেরকে। আর আমাদের এখানে মেলা মানে পুরো বড় সড়ো কিছু মেলা সেইরকম কিছু আমাদের এখানটায় বালেশ্বরেতে হয় না। এবার আমি জানি না এই জায়গাটায়, আমরা যে মেন টাউনের মধ্যে থাকি এখানটা আমি দেখতে পাই না। তারপর দেখো সবাইদের বাড়ির যত ঠাকুর আছে সব ঠাকুরদেরকে সাজিয়ে রথ নিয়ে আসে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এটাতেই খুব মজা লাগে। আর এখানে প্রচুর খাবার বিতরণ হয়, প্রচুরটায় পায়েস দিচ্ছিল একটু আগেটা, এক জায়গায় খিচুড়ি আর একটা তরকারি, আর একটা জায়গায় কানিকা আলুর দম আর একটা কি দিচ্ছিল, এক জায়গায় লুচি তরকারি এইরকম সব দিচ্ছিল। এখানে আর একটা কাদের দেখো মন্দিরের হয়তো ছোটখাটো মন্দিরের একটা জগন্নাথ আসছে। আর এই দিকটা হচ্ছে আরও একটা, ওই পিছন দিকে আর একটা জগন্নাথ মন্দির আছে, ওইখানের ঠাকুর। আর একটু আগেটায় যে একটা দেখালাম ফার্স্টেই যে একটা বড় জগন্নাথ রথ আছে, সেটা ওই বাজারের ভিতরে যে জগন্নাথটা মাঝে মাঝেই দেখাই, সেই ঠাকুরটা। এখানে প্রচুর জগন্নাথ চারিদিকে। আর তাছাড়া সবার ঘরে ঘরে এই জায়গাটায় ফাংশন হচ্ছে। আর এখানে প্রত্যেক বছরই এখানটায় হয়। আর এখানে পপকর্ন বিক্রি হচ্ছে, ভাবলাম একটা পপকর্ন কিনি বলে আমি পপকর্ন কিনছিলাম। ওখানটায় এত ভিড়, আমাদের এখানে মেলাটা কোনো ইম্পর্টেন্ট নয়, এখানে লোকেদের পুজো দেওয়াটাই ইম্পর্টেন্ট। সবাই বিকাল থেকে লাইন দিয়ে দিয়ে এখানে পুজো দেয়। আমিও একবার ভাবি যে আসবো, কিন্তু নয় আমার কীরকম একটা যে মনে হয় কীরকম কি করব না করব, একটু ভয় ভয় লাগে বলে আর আসি না, সেই কারণে। আর বিকাল থেকেই লাইন পড়ে যায়। আর এখানে কাঁচের 2-4টে জিনিস বসেছে, এখানে পুতুল বসেছে, খেলনার দোকান বসেছে, সব কিছু এই সাইডে রাস্তার সাইডগুলো এগুলো সব অনেক কিছু বসেছে, কিন্তু আমি কিছু কিনিনি, আমরা শুধু দেখে দেখে। এইখানে আমার ছেলেকে প্রসাদ দিচ্ছিল, আমার ছেলে প্রসাদ নিল, নিয়ে এখানে কি ভিড় হয়েছে আর কিছু, ওই দিকটা ক্যামেরা না করে এদিকে ছোট ছোট রথগুলো ছিল, সব জায়গাগুলো দেখছিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর এখান থেকে দই বড়া খাচ্ছিলাম। আর এই যে বাচ্চাগুলো পুচকিগুলো রথ টেনে টেনে নিয়ে আসছিল, আমাদের এখানে সন্ধ্যাবেলার পর থেকে ওই 7টা এই সময় থেকেই বেরোয় সব বাচ্চাগুলো, কি খুশি, এখানে খুব ভালো লাগে। আমার তো এগুলো খুব ভালো লাগে। আমার তো রথ রাখারও জায়গা নেই বা জগন্নাথ রাখারও জায়গা নেই আমার, সেই কারণে কিছু কেনাও হয়নি। আরও একটা রথ এলো, আরও বড় বড় রথ আসছিলো 9টার পর থেকে। তারপরে ওই দিক থেকে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো বলে মজা করলাম, দই বড়া খেলাম, চাট খেলাম, তারপরে হচ্ছে পপকর্ন কিনলাম, কিনে সীতাভোগ কিনে বাড়ি চলে এসেছি। আর আমাদের এখানে আজকে সব কিছুই নিরামিষ বিক্রি হচ্ছে, A to Z, কিছু আইস খাবার, পেঁয়াজ রসুন জাতীয় কোনো খাবারই নয়। তারপরে এখান থেকে দেখো চারিদিকে ছোট ছোট রথগুলো দেখে চলে এলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আবার এই দিকটা, ওইদিকে বর এসেছিলো, আর এই দিক থেকে বর বললো দোকানে চলে গেল, আমরা মা ছেলে আসছিলাম। এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম। ছোট ছোট ঠাকুরগুলো সব দেখে নিচ্ছি, তোমরা কেমন লাগছে বলো।
বাড়ি আসছি এবার। আর এইদিকে ছোট ছোট রথগুলো 2-4টে ছিল, সেইগুলো দেখে তারপরে এখানে আর একটাই ছিল একজনদের এই সামনের বাড়িটার, দেখে নিয়ে মা ছেলে এবার টুকটুক করে গল্প করতে করতে চলে আসছি। আর পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। এসে দেখো পরোটা, ঘুগনি আর সীতাভোগ দিয়ে আমরা খাবারটা খেয়ে নিলাম। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।